ডিয়ার লার্নার্স, বরাবরের মতো আজকেও আমরা সেন্টেন্স মেকিং করার চেষ্টা করব। তো আজকে আমরা সেন্টেন্স মেকিং করব, সেই স্ট্রাকচারটা ছিল আমাদের, সেই স্ট্রাকচারটা থাকবে আমাদের নো নিড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, অর্থাৎ নো নিড মানে দরকার নেই, দরকার নেই অর্থে আমরা নো নিড ব্যবহার করব। দরকার নেই বলতে বা দরকার নাই বা নেই এইরকম ক্ষেত্রে আমরা নো নিড ব্যবহার করব। তো নো নিডের পরে টু বসাবো, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। তো চলুন আমরা সেন্টেন্স গঠন করার চেষ্টা করি। তো আমরা প্রথমে বললাম যে বলার দরকার নেই, বলার দরকার নেই। তো বলার দরকার নেই, তাহলে আমরা কি বলবো? নো নিড দিয়ে আমরা শুরু করব। নো নিড কি? নো নিড, তারপরে টু এর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। নো নিড টু টেল, নো নিড টু টেল। ওকে, বলার দরকার নেই, নো নিড টু টেল। বলার দরকার নেই, নো নিড টু টেল। আমি যদি বলি অপেক্ষা করার দরকার নেই, অপেক্ষা করার দরকার নেই, তাহলে আমরা কি করব? এই যে দরকার নেই অর্থে আমরা নো নিড দ্বারা ইউজ করব সেন্টেন্স। তাহলে নো নিড টু ওয়েট, নো নিড টু ওয়েট। ওকে, অপেক্ষা করার দরকার নেই, তাহলে আমরা শুরু করব নো নিড দ্বারা, অর্থাৎ নো নিড টু ওয়েট। রান্না করার দরকার নেই বা নাই, তো রান্না করার দরকার নেই বা নাই, দরকার নেই অর্থে তাহলে আমরা এখানেও নো নিড দিয়ে শুরু করব। তাহলে নো নিড, তারপরে টু, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। নো নিড টু কুক, নো নিড টু কুক। রান্না করার দরকার নেই, রান্না করার দরকার নেই, নো নিড টু কুক। ওকে, এখন যদি বলি যে লেখার দরকার নেই, লেখার দরকার নেই, তাহলে দরকার নেই অর্থে যেহেতু আছে, তার মানে নো নিড দিয়ে আমরা শুরু করতে পারি। তাহলে নো নিড টু রাইট, নো নিড টু রাইট। লেখার দরকার নেই, তাহলে নো নিড টু রাইট। লেখার দরকার নেই, তাহলে নো নিড টু রাইট। এখন যদি বলি দাঁড়ানোর দরকার নেই, তাহলে আমরা কি করব? নো নিড টু স্ট্যান্ড, নো নিড টু স্ট্যান্ড। দাঁড়ানোর দরকার নেই, তাহলে আমরা বলবো নো নিড টু স্ট্যান্ড। দাঁড়ানোর দরকার নেই, নো নিড টু স্ট্যান্ড। বসার দরকার নেই, বসার দরকার নেই, তাহলে আমরা কি বলবো? নো নিড টু সিট, নো নিড টু সিট, SIT। ওকে, নো নিড টু সিট, বসার দরকার নেই, নো নিড টু সিট। বসার দরকার নেই, নো নিড টু সিট। আমি যদি বলি যাওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নেই, তাহলে হবে নো নিড টু গো, নো নিড টু গো, নো নিড টু গো। যাওয়ার দরকার নেই। আমি যদি এখন বলি শেখার দরকার নেই, শেখার দরকার নেই, শিখে আমরা কি করব? শেখার দরকার নেই, তাহলে আমরা বলতে পারি নো নিড টু লার্ন, নো নিড টু লার্ন। শেখার দরকার নেই, নো নিড টু লার্ন, নো নিড টু লার্ন। শেখার দরকার নেই। আমি যদি এখন বলি কাজ করার দরকার নেই, কাজ করার দরকার নেই, তাহলে হবে আমাদের নো নিড টু ওয়ার্ক, নো নিড টু ওয়ার্ক। কাজ করার দরকার নেই, নো নিড টু ওয়ার্ক। কাজ করার দরকার নেই, এই ক্ষেত্রে আমরা বলবো নো নিড টু ওয়ার্ক। এখন যদি আমি বলি সময় অপচয় করার দরকার নেই, সময় অপচয় করার দরকার নেই, তাহলে আমরা এখানে যেহেতু দরকার নাই অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে এখানেও আমরা নো নিড দ্বারা শুরু করতে পারি। নো নিড টু, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো যেহেতু সময় অপচয়ের কথা বলতেছে, তাহলে ওয়াস্ট, নো নিড টু ওয়াস্ট টাইম, নো নিড টু ওয়াস্ট টাইম, অর্থাৎ সময় অপচয় করার দরকার নেই। সেই ক্ষেত্রে আমরা বললাম নো নিড টু ওয়াস্ট টাইম, নো নিড টু ওয়াস্ট টাইম, সময় অপচয় করার দরকার নেই। তো এই পর্যন্তই আমরা আজকে রইলাম। আর এই রিলেটেড আপনারা এখন হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন আশা করা যায়। নো নিড দ্বারা আমরা এরকম অনেক অনেক বাক্য তৈরি করতে পারি, প্রতিনিয়ত আমরা ব্যবহার করতে পারি। তো আপনারা নিজে থেকেই সেন্টেন্স তৈরি করতে পারেন এখন থেকে, নো নিড দ্বারা কীভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তো আশা করা যায় কারো কোনো সমস্যা থাকবার কথা না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।